তো গাইস আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে পপ যে সিঙ্গেল LD18 এর পপ বক্স আছে তো এগুলা কিন্তু ফুল রিভিউ করা হবে। বক্স ক্যাবিনেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ক্যাবিনেট আপাতত কিন্তু রেডি হয়ে গেছে। তো এর জালি সাপোর্টিং বাকি আছে, এছাড়া পুট্টি ফুট্টি করে পেন্ট করা বাকি আছে। তো ফাইনালি বক্সটা কমপ্লিট হয়েছে, বক্সটার লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো জালি সাপোর্টের কাজ, এছাড়া হচ্ছে যে পুটিং এর কাজ। তো পুটিং এর জালি সাপোর্ট কমপ্লিট হওয়ার পরেই পুটিং এর কাজ হবে, সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে পুটিং পালিশ সহ, প্লাস এর সম্পূর্ণ ডিটেলস বলবো। তো ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন। তো এই ক্যাবিনেটটা সাধারণত সিঙ্গেলের মধ্যে 2000 ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি করা আছে। তো পেছনে প্লাস সাইডে ডবল করে ফ্লাই এড করা আছে। এছাড়া আমাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু বক্সগুলোতে পুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ভালোভাবে পালিশ করা হচ্ছে। তো বক্সটার যে বক্সগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জয়েন্ট প্লাস যে কাঁটাগুলো আছে, কাঁটার যে দাগগুলো হয়েছে, তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু পুট্টি ভালোভাবে এড করে ফিনিশিং করা হচ্ছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা কাঁটার জায়গায় কিন্তু পুট্টি দেওয়া আছে, প্লাস প্রত্যেকটা যে জয়েন্টগুলো আছে, প্লাই জয়েন্টগুলো, প্লাইয়ের ভাঁজের যে জয়েন্টগুলো যাতে না বোঝা যায় সেই জায়গাগুলোতেও ভালোভাবে পুট্টি দিয়ে এটাকে ফিনিশিং করা হচ্ছে। তো বক্স ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন আপনারা উডেন কাটিং হ্যান্ডেলের উপরে কিন্তু আছে। তো এই ধরনের বক্স পপ LD18 এই ধরনের বা যে কোনো আদার্স যে কোনো বক্স হয় ভারী ভারী হেভি ওয়াটেজের স্পিকারের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে মানে টিনের হ্যান্ডেল বা লোহার হ্যান্ডেল সেগুলোতে না লাগানোই বেটার। উডেন কাটিং হ্যান্ডেলটা সব থেকে বেটার হয়, তাতে আপনাদের সাউন্ডে ক্যাবিনেটের থেকে কোনো নয়েজ আসবে না। প্লাস যদি আপনারা টিনের হ্যান্ডেল বা লোহার হ্যান্ডেল লাগানো হয় সেখানে আপনাদের অসুবিধাটা কী হয়, সেখানে আপনাদের সেই হ্যান্ডেলের যে জয়েন্টগুলো আছে, হ্যান্ডেলের সেই জয়েন্টগুলা ধরতে ধরতে মানে ভারী জিনিস তোলা নামানো করতে সেখানে সেই জয়েন্টের মাঝখানগুলা হালকা হালকা করে লুজ হয়ে যায়। সেই লুজ হয়ে গেলে সেগুলাতে থেকে শব্দ আসে, শব্দ বেরোয় সাউন্ডের। যখন আপনারা ক্যাবিনেটটাকে ফুল প্রেসার দিয়ে বাজাবেন, স্পিকার যদি সেরকম হেভি ভারী ওয়াটেজের স্পিকার থাকে তখন কিন্তু আপনাদের ক্যাবিনেট থেকে সাউন্ডের নয়েজ আসবে, আলাদা নয়েজ। যার জন্য কিন্তু এই সমস্ত বক্সে উডেন কাটিং হ্যান্ডেলই সব থেকে বেটার হয়। এছাড়া এর হ্যান্ডেল দিয়ে গেল এখন যে আপনাদের যে স্পিকারের ক্যাপাসিটিটা বলছি, সাধারণত পপে অ্যাকচুয়ালি পপ বা LD18, তো পপ LD18 এটা মডেল হচ্ছে একটাই। তো এটা কোম্পানির নাম হিসাবে এটা চালু। তো এটা এখন আপাতত কপি হয়ে মার্কেটে কিন্তু 4-এর পপ, সিঙ্গেল পপ, ডবল পপ, তো অনেক রকমের পপ বানানো হচ্ছে এখন আপাতত। তো পপটা অ্যাকচুয়ালি 1200 টু 1500 ওয়াট, 1000 থেকে 1500-র মধ্যে স্পিকার লাগালে সব থেকে এটা বেটার। এমন কি এটা প্রোগ্রামিং পারপাসের জন্য পপ বক্সটা ঠিক আছে। এছাড়া আদার্স আপনারা সাইড ফিল্ড যে কোনো ধরুন ডিজে পারপাস বা রোড শো পারপাস, এই সমস্ত পারপাসের জন্য ব্যবহার করা হচ্ছে। তো এই সমস্ত পারপাসের জন্য কিন্তু আপনারা লং টাইম রানিং বাজাতে পারবেন না। লং টাইম রানিং বাজালে এতে আপনাদের অসুবিধা কি হয়, অসুবিধা স্পিকার থেকে ম্যাগনেট ফাটার চান্স আছে। এছাড়া স্পিকারের ভয়েস কোয়েলও কাটার চান্স আছে। তো অনেক রকম কিন্তু সমস্যা দেখা দিবে আপনাদের এই পপ বক্সে। সাধারণত স্পিকার এড করবেন, তো এটা আপনাদের রানিং বাজানোর জন্য নয়, খুব রানিং প্রোগ্রামিং পারপাসে অনেকক্ষণ ধরে রেস্ট পাই স্পিকার। রেস্ট পাই বলতে হয়তো একটা গান, স্টেজে কোনো গান হলো তারপরে কিন্তু রেস্ট পেয়ে মোটামুটি 2-3 মিনিট রেস্ট পেয়ে তারপর আবার গান হচ্ছে। তো সেখানে তেমন একটা ইফেক্ট পড়ছে না ক্যাবিনেটের উপর, প্লাস স্পিকারের উপর ধরো চাপ পড়ছে না, যার জন্য কিন্তু স্পিকারটা কাটার চান্সটা সেইখানে কম থাকে। এছাড়া যখনই আপনাদের মানে ডিজে পারপাসে আপনারা চালাবেন, লং হামিং গান প্লাস হচ্ছে আপনারা টানা যখন একটানা বাজাবেন, সেক্ষেত্রে ম্যাগনেট কিন্তু প্রচুর হিট হয়, ম্যাগনেটটাও ফাটার চান্সটা বেশি থাকে। এছাড়া স্পিকারের কোয়েলটা জ্বলবেই অবশ্যই, কেননা এর এয়ারপাস নেই। এছাড়া এর পপ বক্সটায় সাধারণত এয়ারপাস করা অ্যাকচুয়ালি সুবিধা নয়। পপে এয়ারপাস করলে আপনাদের রেজাল্ট যে এর অরিজিনালিটি প্রেসারটা, সেই প্রেসারটা এই বক্স থেকে পাবেন না। তো বক্সটা কীরকম হার্ডি আছে ভিতরতে আপনারা দেখলেন, বাটামের স্ট্রাকচার প্লাস সাইডে ডবল ফ্লাই এড করা আছে, পিছনেও ডবল ফ্লাই এড করা আছে। তো বক্সটা সম্পূর্ণ হার্ডি করেই বানানো আছে। প্লাস এর যে ঢাকনাগুলো, উপরের যে ঢাকনা কাটিং, সেগুলোতেও কিন্তু ডবল করে ফ্লাই এড করে দেওয়া আছে। তো এই বক্স ক্যাবিনেটটার সম্বন্ধে আশা করি আপনারা এইটুকু ডিটেলস বুঝতে পারলেন যে বক্স ক্যাবিনেটটা সাধারণত আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো এটা এখন ডিজে পারপাসে চালানো হচ্ছে। তো ডিজে পারপাসে যদি আপনারা চালান মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আপনারা ঠিকঠাকভাবে বাজাতে পারবেন। 4 ঘন্টার অতিরিক্ত মানে 5 ঘন্টা বা 6 ঘন্টা আপনি যদি টানা ফুল প্রেসার দিয়ে চালান, তাতে কিন্তু আপনাদের স্পিকারের ক্ষতি অবশ্যই হবে। স্পিকারের ম্যাগনেট এছাড়া কোয়েল অবশ্যই কিন্তু ইফেক্ট দেখা দিবে। তো যদি 3 থেকে 4 ঘন্টা আপনারা টানাও মানে সেই রকমভাবে রাফও ব্যবহার করেন, তেমন একটা অসুবিধা হবে না তারপর রেস্ট দিলে। আর যদি 3-4 ঘন্টার বেশি আপনারা রাফ ব্যবহার করেন, তাতে কিন্তু আপনাদের ক্যাবিনেটে বলছি সরি স্পিকারের কিন্তু অসুবিধা দেখা দিবে। এই বক্সটার বিশেষত্ব সাধারণত।
তারপর যাই হোক, যদি আপনারা অন্যান্য কোনো ধরনের বক্স ক্যাবিনেট তৈরি করেন আরসিএফ বা জেবিএল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যা থাকে না। তো সেগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো যদি কেউ এই ধরনের পপ বক্সের অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই পপটা, সিঙ্গেল পপটা কিন্তু 18,000 টাকা করে জোড়া পড়বে, জামা প্লাস জালি সহ কমপ্লিট, প্রিন্ট জামা জালি কমপ্লিট থাকবে। যদি অর্ডার দিতে চান তাহলে ভিডিও টাইটেলে, এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যদি অন্য কোনো ধরনের বক্স ক্যাবিনেট তৈরি করতে চান তাহলে তাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের বক্স ক্যাবিনেটের অর্ডার আপনারা দিতে পারেন। আমার ভিডিও টাইটেলে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আশা করছি এই ভিডিওটার ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে যে লাইনারি বক্সগুলো আছে, লাইনারি ভিডিও নিয়ে চলে